আজকে আমি শেয়ার করছি খুবই মজাদার চিংড়ি আর ডিমের পোলাও রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। পোলাও পছন্দ কিন্তু একটু আলাদা স্বাদে বানাতে চান, তাদের জন্য এই চিংড়ি আর ডিমের পোলাও রেসিপিটি করে দেখাবো। একদম সহজভাবে করে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। সেই জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে 6টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো আমি কিশমিশ দিয়ে দিয়েছি। 12টি মতো আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর 12টি মতো আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো রোস্টেড চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে ভালো করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটি হতে হবে একদম স্মুথভাবে পেস্টটি তৈরি করে নিয়েছি। একটি পাতিল বসিয়ে দিলাম চুলায়। 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটি যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা 6টি সেদ্ধ ডিম। এই ডিমগুলাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে দিয়েছি। কেটে দিলে মশলা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তেলের মধ্যে ডিমগুলাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভাজার পর এই ডিমগুলাকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। ডিমগুলা তেল থেকে উঠানোর পর এর মধ্যে সেম তেলে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো জিরা, আস্ত জিরা দিয়ে দিয়েছি। সে সাথে কিছু গরম মশলা দিব, এলাচি, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। আমি পরিমাণটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবং দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রসুন বাটা। সেই সাথে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। এবার সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা পেস্টগুলা, বাদামের পেস্ট দিয়ে ভালো করে আমি এই ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া, কালারটি সুন্দরের জন্য 1 টেবিল স্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিতে পারেন। এবার সব মশলা ভালো করে চুলার আঁচ লোতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল উপরে বেশি আসবে তখনই মনে করবেন আপনার কষানো একদমই পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিব আমি ভেজে রাখা সেই সেদ্ধ ডিমগুলা। ডিমগুলি দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ডিমগুলাকে আমি আবার উঠিয়ে রাখবো। আমার ডিমগুলো যেহেতু কষানো হয়েছে এবং রান্নাও হয়ে গিয়েছে, তাই আমি ডিমগুলাকে উঠিয়ে একপাশে রেখে দিব। এখন সেই মশলার মধ্যে আমি দিয়ে দিব 500 গ্রামের মতো চিংড়ি মাছ। আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম। আমি পরিষ্কার করার পর এখানে 500 গ্রাম চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছের আমি রেস্টটা রেখে দিয়েছি একটু সুন্দরের জন্য। সেই সাথে এখন দিয়ে দিব আমি 1/8 টিস্পুনের মতো জায়ফলের গুঁড়া। জায়ফলকে একটি আমি গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিয়ে দিয়েছি। যদি জয়ফলের পাউডার থাকে তাহলে পাউডারটাও ইউজ করতে পারেন। এখানে একটি জয়িত্রীর আমি হাফ দিয়ে দিয়েছি, একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব আমি 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজকে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম। ওখান থেকে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5-6টি মতো আলু বখরা। এখানে আমি টক আলু বখরাটা নিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছগুলাকে রান্না করে নিয়েছি। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট আমি চিংড়ি মাছগুলাকে রান্না করে নিয়েছি। তেল উপরে বেশি এসেছে, আমার চিংড়ি মাছ রান্না একদম পুরোপুরি শেষ। এখন চুলায় আরেকটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো তেল। তেলটি যখন গরম হয়ে আসবে 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। 8টি মতো আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার তেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখন জিরাতে ক্র্যাকেল হয়ে আসবে বা জিরার একটি ফোড়নের শব্দ আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপের মতো চিনি গুঁড়া চাল। এই চিনি গুঁড়া চাল বা পোলাও চালকে আমি ধুয়ে ভালো করে স্টেনারে পানিটি সম্পূর্ণভাবে ঝরিয়ে তারপর আমি ইউজ করেছি। তেলের মধ্যে যখন চালটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 4 কাপ ফুটন্ত গরম পানি আর 2 কাপ তরল দুধ। এখানে যেহেতু আমি 3 কাপ নিয়েছি চাল, সেহেতু আমার লিকুইড দিতে হবে 6 কাপ। তাই আমি লিকুইড 4 কাপ পানি ইউজ করেছি, 2 কাপ তরল দুধ ইউজ করেছি।
লবণ দিয়ে দিব 1 টিস্পুনের মতো, ৪-৫টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এই চালটাকে আমি ফুটিয়ে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এই চালটাকে আমি বলক তুলে নিয়েছি। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো চিনি। পোলাওতে চিনি অবশ্যই ইউজ করবেন। দিয়ে ভালো করে আমি আবার নেড়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। পানিটি যখন শুকিয়ে আসবে বা বসা, বসা ভাত হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই চিংড়ি রান্নাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ মাসালা সহ চিংড়ি বোনাগুলো আমি উপরে দিয়ে দিলাম। ভাতের উপর দিয়ে এই চিংড়ি বোনাকে আমি সেট করে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে সেট করে দিতে হবে। সম্পূর্ণ চিংড়ি বোনাটা দিয়ে আমি আলতো হাতে একটু করে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি মিশাতে যাবেন না, সামান্য পরিমাণে মিশাবেন। চুলার আঁচ কিন্তু এখন লোতে করে দিবেন। লোতে করে আলতো হাতে আমি সামান্য মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে মিশিয়ে নিবেন। আলতো হাতে ভাতগুলার সাথে আমি চিংড়ি বোনাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি সেট করে দিব। আমি কিন্তু পুরোপুরি ভাত মিশাইনি। এবার উপর দিয়ে আমি সেই ডিম বোনা মাসালা ডিম বোনাটি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। ডিমটি উপর দিয়ে দেওয়ার পর এর উপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে দমে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। চুলার আঁচ লোতে রেখে নিচে একটি মোটা তাওয়া দিয়ে এটাকে দমে দিবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। মাশাআল্লাহ ১০ থেকে ১৫ মিনিট পর আমি এটি খুলে দেখিয়ে দিচ্ছি। আমার ভাতগুলা একদম ঝরঝরা হয়েছে, দেখতেও অনেক ইয়ামি হয়েছে। অনেকে মাংস পছন্দ করেন না, তাদের জন্য একদম সহজভাবে চিংড়ি ডিম পোলাও রেসিপি করে দেখিয়েছি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।